মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা বোঝেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। শিক্ষা সহ সব ক্ষেত্রেই প্রকৃত উন্নয়নের দাবি তাদের। একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বিভিন্ন সময় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিশেষ করে তৃণমূল কংগ্রেস বারংবার দাবি করেছে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বিদ্বেষের কারণে মৃত্যু হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তৃণমূল আরও অভিযোগ তুলেছে এসআইআর সংক্রান্ত চাপেই নাকি এমন মৃত্যু। ফ্যাক্ট চেকে বারবার উঠে এসেছে কোনো না কোনো দুর্ঘটনা বা কোনো মানসিক চাপে আত্মহত্যা করেছেন সেই শ্রমিক। প্রসঙ্গত মুখ খুলেছেন রাজ্যের সংখ্যালঘু মানুষরা। বাইরে গিয়ে ওরা চাকরি করছে, ওরা পরিযায়ী শ্রমিক যে কাজ করছে, তো ওটা তো আমাদের ওখানে বিজেপি আমাদের ওখানে রাজ্যে রয়েছে। তাহলে আপনার রাজ্যে কেন কাজ নেই, কেন চাকরি বাকরি নেই, কেন ওরা পরিযায়ী শ্রমিক হচ্ছে? আর বিজেপি কোনোদিন ওদের কাজ দিয়ে ওখানে কেউ মারে না। পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ হচ্ছে, আসলে যারা পশ্চিম বাংলা থেকে বিভিন্ন আগে আজ মমতা ব্যানার্জি কাজ দিতে পারছে না, আজকে পশ্চিম বাংলা থেকে 50 থেকে 70 লক্ষ মানুষ বিজেপি শাসিত অঞ্চলগুলোতে গিয়ে কাজ করছে। তারা নিজে ওখানে গিয়ে মদ খায়, নিজেদের মধ্যে কাচাল মারামারি করছে, আর ওখানে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে পুলিশ স্টেপ নিচ্ছে, আর এখানে মমতা ব্যানার্জি বলছে তাদের উপর নাকি পুলিশ শাসন করছে। এটা মমতা ব্যানার্জি সামনে ভোট ব্যাংকের একটা রাজনীতি করছে, মানুষকে ভুল বোঝানোর একটা চেষ্টা করছে। বিশিষ্ট মহলের মত, রাজ্যে যদি শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সবকিছুই ঠিক থাকতো, বাইরে যেতে হতো না পরিযায়ী শ্রমিকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রায়শই শোনা যায় সংখ্যালঘু উন্নয়নের কথা। বাজেটেও বরাদ্দ কোটি কোটি টাকা, কিন্তু উন্নয়ন কোথায়? মাদ্রাসা শিক্ষার সঙ্গে যে আধুনিক শিক্ষারও প্রয়োজন, সেই দাবি জানালেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। আমরা চাই আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মানে আসল শিক্ষিত নয়। মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সাকসেসফুল হতে পারবো না। যে জায়গায় বাংলা শিক্ষা হবে, ইংরেজি সব শিক্ষায় শিক্ষিত হবে, আমাদের মুসলিম ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এসব আমাদের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু কোনো লাভ হবে না। মাদ্রাসায় শিক্ষিত করে আমাদের ভবিষ্যৎ, আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎকে নষ্ট করতে চাচ্ছি না। কারণ একটাই, যে আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, WBS অফিসার আমরা বানাতে চাচ্ছি, উকিল ডাক্তার বানাতে চাচ্ছি। আমরা মাদ্রাসা শিক্ষিত করে ওই মমতা ব্যানার্জির ওই 1500-1000 টাকা ভাতা নিয়ে একটা বাড়ির ইমামের সংসার চলতে পারে না। শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে রাজ্যের সামগ্রিক নিরাপত্তা চান সংখ্যালঘু মানুষেরাও। সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু, দাবি সকলের একটাই, রাজ্যের প্রকৃত উন্নয়ন। সুদীপ বেরার রিপোর্ট, দূরদর্শন সংবাদ, কলকাতা।